নাহলে আবার চেঁচাবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأعمال كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شرائع المسلمين الكرام আল্লাহ পাক আমাদেরকে আজকের এই বৃষ্টির দিনেও আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করার উদ্দেশ্যে তাকে সিজদা এবং রুকু করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে দিল থেকে অন্তরটা উজাড় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুসলিমরা একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআন কারীমের। এই আয়াতের সামনে আজকে জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা কথা বলেছেন। এই দুইটা জিনিস যদি কেউ মেনে চলে তাহলে সে পরিপূর্ণ মুত্তাকি, পরিপূর্ণ পরহেজগার হতে পারবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক এক নম্বর আদেশ করলেন। কি আদেশ করলেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে। অতএব আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো? ভয় করার মতো ভয় করো। তাহলে আল্লাহ পাককে ভয় করতে হবে। যে আল্লাহ পাককে ভয় করে তার নাম হলো মুত্তাকি। তার নাম কি? মুত্তাকি। যে আল্লাহ পাককে ভয় করে তার নাম মুত্তাকি। আর দুনিয়াতে সম্মান আমরা বিভিন্ন জিনিসের মাধ্যমে পাই। বাড়ি গাড়ি থাকলে, ক্ষমতা থাকলে, বিভিন্ন জিনিস আমাদের থাকলে তখন আমরা সম্মান পাই। কিন্তু আল্লাহর কাছে সম্মান পাওয়া, আল্লাহর কাছে ইজ্জত পাওয়া মাধ্যম হলো তাকওয়া। মাধ্যম কি? আল্লাহ পাকের ভয়। যার মধ্যে যত বেশি আল্লাহ পাকের ভয় আছে সে আল্লাহ পাকের কাছে তত বেশি সম্মানিত। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান ওই ব্যক্তি যার মধ্যে আমার ভয় বেশি আছে। তার কাছে, তার মানে কি বুঝলাম আমরা এখানে? দুনিয়াতে সম্মানিত হওয়ার বিভিন্ন মাধ্যম, বিভিন্ন পথ আছে, কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হওয়ার কেবলমাত্র ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে। কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কার ক্ষমতা আছে, কার ক্ষমতা নাই, কোনো কিছুই আল্লাহর কাছে মেটা না। আল্লাহর কাছে কোনো কিছুই ওরা গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহর কাছে কেবলমাত্র গ্রহণযোগ্যতা পাবে কার মধ্যে তাকওয়া আছে আর কার মধ্যে তাকওয়া নাই। যেমন আবু জাহল উন্নত বংশের নেতা ছিল, সম্পদের কোনো অভাব ছিল না, মক্কার সর্দার, দেখতে ছিল সুন্দর, কিন্তু এই নেতা হওয়া সত্ত্বেও তার সম্মান আছে আল্লাহর কাছে না। ওর সম্মান। অন্যদিকে বিলাল হাবশী, কালো কুৎসিত, কয়েকটা বিচার করা হয়েছে। ওই বিলালের মর্যাদা কত বেশি আল্লাহর কাছে। আল্লাহ হাবিব মেরাজ দিয়েছে। মেরাজ যাওয়ার পর আল্লাহ হাবিব একা একা হয়ে গিয়েছেন। সিদরাতুল মুনতাহা আল্লাহ হাবিব একা একা তখন ভয় পাচ্ছেন। কি করবো কি না করবো ভয় পেয়ে যাচ্ছেন। আল্লাহ পাকের কুদরতে আল্লাহ হাবিব সেই সিদরাতুল মুনতাহায় ওখান থেকে বিলালের পায়ের আওয়াজ শুনছেন। বিলালের খড়গের পায়ের আওয়াজ শুনছেন। মেরাজ থেকে ফিরে এসেছেন, এসে বলছেন, ও বিলাল, তুমি কি আমল করো? তোমার কি আমল আছে যে আমলের বদৌলতে আল্লাহ পাক তোমার পায়ের আওয়াজকে সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দিয়েছে? কি আমল তুমি করবা? বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা শিখান তাই তো আমল করি, এর চেয়ে বেশি তো আমল করি না। ইয়া রাসূলুল্লাহ, তবে একটু আমল বেশি করি, সেটা হলো যখন ওযু করি তখন তাহিয়াতুল ওযু দিয়ে রাখাত নামাজ আদায় করি। তার মানে কি বুঝলেন এখন থেকে? আল্লাহর কাছে কি কালো, কি সাদা, কার ক্ষমতা আছে, কার ক্ষমতা নাই, কে ধনী, কে গরিব, কে উঁচু, কে নিচু,
কিতাব কোনটি? আসাহুল কিতাব বা'দা কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবের পর, আল্লাহ কোরআনের পর সবচেয়ে সহিহ কিতাব হলো কি? সহিহুল বুখারী। ওই বুখারী শরীফের মধ্যে এসেছে তিন ব্যক্তির ঘটনা। তিন ব্যক্তি, তিন লোক, তারা পরস্পর বন্ধু ছিল। এক জায়গায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে ভ্রমণের জন্য। বানানো কাহিনী বলতেছি না হাদিস? হাদিস। যাচ্ছে ভ্রমণের জন্য, কিন্তু প্রতিমধ্যে বৃষ্টি এসে গেল, বৃষ্টি শুরু হয়ে গেছে। কি করবে? বৃষ্টি থেকে তো বাঁচতে হবে, বৃষ্টি থেকে তো বাঁচতে হবে। এই বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিল। পাহাড়ের গুহায় আশ্রয় নিল, বিশাল গর্ত, সেখানে তারা আশ্রয় নিল। তিনজন ব্যক্তি, তিন বন্ধু। কিন্তু আল্লাহ কি করলো? বিশাল পাথরের উপর সেই পাহাড়ে, সেই গুহার মুখে এসে পড়ল। সেই গুহার মুখে এসে পড়েছে। বের হতে পারবে না, বের হওয়ার সুযোগ আছে? বের হওয়ার কোনো সুযোগ নাই। কিভাবে বের হবে? বিশাল সেই পাথরের খণ্ড কিভাবে তার উত্তোলন করবে, কিভাবে তার সরাবে? অসম্ভব। তারা এমন পরামর্শ করলো, এখন তো আমাদের কেউ বাঁচাতে পারবে না। তখন কি ফোনে ঢুকছে না, মোবাইলে ঢুকছে না, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ ছাড়া, তিনি কেবল আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারেন। এখন আমরা কি করতে পারি? তারা পরস্পর পরামর্শ করলো, পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিল, আমরা কোনো কিছু করতে পারবো না। আমাদের কোনো একটাই উপায়, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, তার কাছে দোয়া করতে হবে। আমাদের জীবনে যে আমলটা আমরা কেবলমাত্র আল্লাহর জন্যই করেছি, সে আমলটা উসিলা করে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ পাক যেন সেই আমল উসিলা করে আমাদেরকে এই গর্ত থেকে, এই গুহা থেকে বের করে দেন, বের হওয়ার ব্যবস্থা করেন। তাদের মধ্যে একজন দোয়া করতে লাগলো আল্লাহর কাছে। কি দোয়া করতে লাগলো? আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ, আমার পিতা-মাতা ছিল, পিতা-মাতা জীবিত ছিল, তারা বৃদ্ধ ছিল, আমি তাদের কেমন খেদমত করেছি। আমি প্রত্যেক দিন তাদের যখন ফিরে আসতাম, বাড়িতে ফিরে এসে সর্বপ্রথম আমার ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম আমার পিতা-মাতাকে মাফ করাতাম। এরপর আমার ছেলে মেয়েকে সকলকে তারপরে মাফ করাতাম। আগে পিতা-মাতা, তারপর ছেলে মেয়ে। একদিনের ঘটনা, অনেক দেরি হয়ে গেল, বিকালবেলা অনেক দেরি করে বাড়িতে ফিরলাম। সন্ধ্যা হয়ে গিয়েছে। বাড়িতে ফেরার পর দেখি আমার ছেলে মেয়েগুলি কান্না করছে, উদার যন্ত্রণায় কান্না করতেছে। আর যে দেখলাম আমার পিতা-মাতা ঘুমিয়ে পড়েছে। কি করবে এখন? দুধ দহন করলাম, কিন্তু দুধ দহন করার পর আমার ছেলে মেয়েগুলো দুধ পান করতে চাইল, কিন্তু আমার ছেলে মেয়েরা দুধ পান করায়নি। দুধ না পান করে ওই দুধের পেয়ালা নিয়ে আমার পিতা-মাতা যে ঘুমিয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছিলাম, তাদেরকে আমি জাগাই নাই, তাদেরকে আমি ঘুম পাকাইনি। ঘুম পাকাইলে তো কষ্ট হবে, এই জন্য ঘুম না পাকিয়ে আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করেছি। যখন তারা জাগ্রত হলো, যখন তারা ঘুম থেকে উঠলো, তখন তাদেরকে দুধের পেয়ালা দিলাম দুধ পান করার জন্য। আল্লাহ, আমি যদি আমার সেই পিতা-মাতার খেদমতটা তোমার উদ্দেশ্যে করে থাকি, তোমার জন্যই করে থাকি, তাহলে আজকে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। যখন এই দোয়া করলেন, আল্লাহ কুদরতে ওই বিশাল পাথরটা হালকা সরে গেল, হালকা, কিন্তু বের হতে পারবে না। হালকা সরেছে, বের হওয়ার কোনো সুযোগ এখন সৃষ্টি হয়। কি করবে এখন? দ্বিতীয় ব্যক্তি দোয়া করে। কি দোয়া করে? দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত করে বলছে, আল্লাহ, আমি ছোট মানুষ, আমার চাচাতো বোন ছিল, খুব সুন্দরী ছিল চাচাতো বোন। সেই চাচাতো বোনকে আমি খুব প্রস্তাব দিয়েছিলাম, জিনার প্রস্তাব দিয়েছিলাম, বলেছিলাম তোমার সাথে আমি জিনা করবো, তোমার সাথে আমি প্রেম করবো, জিনা করবো। কিন্তু আমার চাচাতো বোন আমার প্রস্তাবে রাজি হয় নাই। সে
কি শর্ত? তুমি যদি 100 দিরহাম দিতে পারো, 100 দিরহাম যদি দিতে পারো, তাহলে তোমার প্রস্তাব আমি রাজি করব। চাচা যখন পরে করেছিল সেই 100 দিরহাম ইনকাম করতে পারবে না, আর আমার কাছে আসতেও গরিব ছিল যুবক। যখন এই কথা শুনলো যুবকের মাথা নষ্ট, এবার কামাই করা শুরু করলো। শ্রম দিয়ে মজুরি খেটে, কামলা খেটে, খেটে খেটে 100 দিরহাম সে সত্যি জমা করে ফেলল। 100 দিরহাম সত্যি জমা করে ফেলেছে। 100 দিরহাম চাচা বাবার হাতে দিয়ে বলছে, তুমি আমাকে শর্ত দিয়েছিলে 100 দিরহাম দিলে তুমি নাকি তোমার আমার প্রস্তাবে রাজি হবে, জিনা করতে সম্মত হবে। তুমি বলেছিলে এই না 100 দিরহাম তোমাকে দিয়ে দিলাম, এখন তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। নাউজুবিল্লাহ। এবার তুমি আমার প্রস্তাবে রাজি হও। চাচাদের মধ্যে কি কোনো বন্ধু পায় নাই, শর্ত দিয়েছিলাম কিন্তু সে শর্ত পূরণ করেছে। কি করবে এখন? চাচাদের মধ্যে সে নিয়ে ঘরের মধ্যে ঢোকালো, রুমের মধ্যে ঢোকালো, দরজা বন্ধ করে দিয়েছে। কেউ দেখে না, একজন দেখে কে? আল্লাহ। কেউ দেখে না, দরজা বন্ধ না, কেউ দেখে না, কিন্তু একজন দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চাচাদেরকে শুয়ে দিয়েছে, জিনা করবে এখন। দুই পায়ের মাঝখানে বসে পড়েছে, এখন জিনার কাজ করবে। নাউজুবিল্লাহ। চাচা যখন তওবা হয়ে গেল, সে কি করবে কিছুই খুঁজে পাচ্ছে না। চাচা আমার ভাইকে বলছে, ও আমার ভাই ইত্তাকিল্লাহ। এই বন্ধ ঘরের মধ্যে কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি বলেন আমাদের আল্লাহ। সেই আল্লাহকে তুমি ভয় করো, সে আল্লাহকে ওই ব্যক্তি বলছে, আয়াতটা যখন আমার চাচা যখন আমাকে বললো আল্লাহকে ভয় করো, তখন আমি ওই অবস্থা থেকে আমার যৌবন ছিল, আমার সবকিছু ছিল, সুযোগ ছিল, ঘরের দরজা বন্ধ করা ছিল, চাইলে আমি জিনা করতে পারতাম, চাইলে আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারতাম, গুনাহ কাজ করতে পারতাম। আল্লাহ যখন আমার চাচা যখন আমাকে বললেন তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আল্লাহ, সেই আমলটা যদি আপনার দ্বারা পূর্ণ হয়ে থাকে, তাহলে আজকে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে নেন। এই কথা, এই দোয়ার সাথে সাথে পাথরটা আরেকটু সরে আরেকটু। এবার কিন্তু একটি দোয়া করে আল্লাহর কাছে, এই দোয়া করে আয়াতটা আমি শ্রমিক নিয়েছিলাম কাজ করার জন্য, কামলা নিয়েছিলাম কাজ করার জন্য। যখন তারা কাজ করলো, কাজ করার পর সকল পারিশ্রমিকরা একগুলো আমার কাছে পারিশ্রমিক নাই চলে গিয়েছিল। সে পারিশ্রমিক টাকা নাই। আমি ভাবলাম এই লোকটা পারিশ্রমিক নাই চলে গেল, তার টাকা দিয়ে একটা বউকে পড়াই করি, ছাগলের বাচ্চা পড়াই করি। ওই ছাগলের বাচ্চা পড়াই করার পর ওই ছাগলটা প্রতিপালন করলাম। ছাগল প্রতিপালন করার পর আস্তে আস্তে বড় হলো, আস্তে আস্তে বাচ্চা দিল। বাচ্চা দেওয়ার পর আস্তে আস্তে আমার এটা অনেক বড় পাল হয়ে গেল, অনেক বড় ছাগলের পাল হয়ে গেল। কিছুদিন পর ওই লোকটা আসলো, যে লোকটা আমার কাছে টাকা আনায় চলে গিয়েছিল, ওই লোকটা আসলো, এসে বলছে, ভাই আমি তো পারিশ্রমিক নাই চলে গিয়েছি, আমার টাকাটা আমাকে ফিরিয়ে দাও। লোকটি বলছে, ভাই দেখো ওই যে দেখো বিশাল বড় ছাগলের পাল, ওই ছাগলের পালটা তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। বিশাল বড় ছাগলের পালটা দেখো, নিয়ে যাও। লোকটি বলছে, ভাই আমার সাথে কেন ঠাট্টা করেন নাকি? আমার সাথে ঠাট্টা করেন? একদিন মাত্র কাজ করেছি, একদিন কাজ করার বদলে থেকে বিশাল বড় ছাগলের পাল, আমার সাথে ঠাট্টা করতেছেন? লোকটি বলছে, না আপনার সাথে ঠাট্টা করিনি, এবং আপনি যখন টাকা না চলে গেলেন, ওই টাকা দিয়ে আমি একটা বকরি ক্রয় করেছিলাম, সেটার মাধ্যমে আস্তে আস্তে ছাগল বেড়েছে, পাল বেড়েছে। আমি বিবাদ করেছি, আমার এই ছাগলের পালটা তুমি যখন আসবে তোমাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিব। আমি তাকে আল্লাহর রাস্তায় সেই ছাগলের পাল, বিশাল পাল দিয়ে বড় বড় কাজ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই কাজটা যদি আপনার জন্য করে থাকে, তাহলে আজকে এই গর্ত থেকে, এই গুহা থেকে আমাদেরকে বের করে দেন। সুযোগ
ওই পাথরটা হালকা শরীর দিলে কলপার শরীরে বের হতে পারবে এরকম একটা ফাঁকা হয়েছে, সুযোগ সৃষ্টি হয়েছে। তখন তারা সেখান থেকে বের হয়ে গেল। এই যে কাহিনী শোনালাম, ঘটনা শোনালাম হাদিস থেকে, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? তাকওয়া। ওই লোকটা কার ভয়ে ওই জিনা থেকে বেঁচে ছিল? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। সেখানে কোনো বাধা ছিল? কোনো কিছু ছিল? চাইলে সে জিনার কাজটা সে করতে পারত, কিন্তু করেছে তাকে ভয় করত আল্লাহ। এজন্য আল্লাহর ভয় হলো সবচেয়ে বড় জিনিস। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ পাককে ভয় করে, যারা আল্লাহ পাককে ডর করে, আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাক তাদের জন্য রাস্তা সৃষ্টি করে দেন, পথ বের করে দেন, তাদের জন্য সবকিছু সহজ করে দেন। সহজ করে দিয়েছেন কিনা? বিশাল পাথরের কোন আল্লাহ পাক কুদরতি হাতে সেখান থেকে সরিয়ে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। এই এক নম্বর গেল, আয়াতের এক নম্বর অর্ডার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, কি করে আল্লাহ পাককে ভয় করো। এখন দ্বিতীয় অংশ আসে, অনেক আলোচনা শেষ করা যায়। তৃতীয় অংশ আল্লাহ পাক কি বলেন দেখেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। ভালো লোকের সাথে হও, সৎ লোক যারা, ভালো লোক যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে চলাফেরা করো। আল্লাহ কবি বলেন সুহবতে সালেহতুরা সালেহ কুরআন, সুহবতে তালেহতুরা তালেহ কুরআন, এক জামানা সুহবতে বাউলিয়া, বেহতরা সরসাল قاعد দিয়া, সুহবতে সালেহতুরা সালেহ কুরআন, সুহবতে তালেহতুরা তালেহ কুরআন, এক জামানা সুহবতে বাউলিয়া, বেহতরা সরসাল قاعد দিয়া। ভালো লোকের সাথে থাকলে ভালো হওয়া যায়, আর খারাপদের সাথে থাকলে খারাপ হওয়া যায়। দেখেন না, সিগারেট খায় তার সাথে চলাফেরা করলে সিগারেট খাওয়া শেখা যায় না। যে মদ খায় তার সাথে কিছুদিন চললে বন্ধু কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। এটাই নিয়ম। আপনি যদি ভালো থাকতে চান, আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে প্রিয় বান্দা যা তাদের সাথে চলতে হবে। তাদের সাথে কি করতে হবে? চলতে হবে। যদি তাদের সাথে চলতে পারি তাহলে আমার ভালো হওয়াটা কি হবে? সহজ হবে। কি হবে? সহজ। কোরআনে কারিমের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে কিছু মানুষ হতাশ করতে থাকবে, আর বলতে থাকবে আল্লাহ অমুক কেন বলতে বানালাম, অমুক লোককে কেন বলতে বানালাম, ওই লোকের কারণে আজকে জাহান্নাম এসেছে। ওই লোক যদি আমার সাথে চলাফেরা না করতো, আর আমি যদি তার সাথে চলাফেরা না করতাম, তাহলে লক্ষ্য হতাম না। তার সাথে চলাফেরা না করলে তো আমি জিনাকার হতাম না, তার সাথে চলাফেরা না করলে তো আমি বেনামাজি হতাম না। আল্লাহ ওই লোকের সাথে যেন চলাফেরা করতাম, কতই না ভালো হতো। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ ওই লোকের সাথে ওই তাকে যদি বন্ধু না বানাতাম, তাহলে আজকে আমার এই দশা হতো না। কেমন তোমাকে অনেকে হায় হতাশ করবে, কোনো কাজে আসবে না। মক্কা সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল, উকবায়ের নাবি ওই অনেক বড় ধনাত্ম ছিল, শিল্পপতি ছিল, তার সম্পদের কোনো অভাব ছিল না, অনেক বড় ব্যবসায়ী ছিল। তার নিয়ম ছিল সে যখন মক্কায় ফিরে আসতো, মক্কায় ফিরে এসে মক্কার যারা গণ্যমান্য মানুষ, যারা সম্মানিত মানুষ, সম্ভ্রান্ত মানুষ, তাদের সাথে এসে দাওয়াত করে সে খাওয়াতো। তার এরকম নিয়ম ছিল। তো নিয়ম অনুযায়ী একবার সে ব্যবসার কাছ থেকে ফিরে এসেছে, এসে
মক্কা করলো আল্লাহর উদ্দেশ্যে দাওয়াত করলো এমনকি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলো সবাইকে দাওয়াত করেছে রাসূল কি করেছে কারণ আমাদের হলো সবচেয়ে সম্মানিত সবচেয়ে সম্মানিত সবচেয়ে উন্নত অংশের যেহেতু আমার নবী সবচেয়ে উন্নত সবচেয়ে সম্মানিত যে নবীকে দাওয়াত করেছে নবী তার দাওয়াতে সাড়া দিয়েছেন তার দাওয়াতে গিয়েছেন কিন্তু যাওয়ার পর যখন খাবার দিয়েছে সামনে খানা দিয়েছে রাসূল তাকে বললেন উপায় নাই মই শর্ত আছে কি শর্ত তোমার খানা আমি খেতে পারি তোমার খাবার আমি খেতে পারি কিন্তু শর্ত হলো তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি যদি এটা পড়তে পারো তাহলে তোমার খাবার আমি খাবো তোমার দাওয়াত আমি গ্রহণ করবো তোমার খানা পিনা আমি গ্রহণ করবো তুমি এটা পড়তে পারো উপায় নাই তুমি চিন্তা করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে সম্মানিত ব্যক্তি তিনি যদি আমার বাড়ি থেকে না দিয়ে যান তাহলে আমার সম্মানের ঘাটতি আসবে আমার সম্মানকে টানাটানি শুরু হবে উপায় নাই তুমি নিজের সম্মান বাঁচানোর জন্য রাসূলকে সন্তুষ্ট করার জন্য বলে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন থেকে বলেছে কোন থেকে পড়ে না মুখে মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু দুর্ভাগ্যবশত এই উপায় নামের বন্ধু ছিল উবাই ইবনে খালফ কাফতা কাফের মক্কা কাফতা কাফের যে সমস্ত কাফের রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে একজন ছিল এই উবাই ইবনে খালফ বন্ধু খারাপ লাগালো সবচেয়ে নিকৃষ্ট যখন এই উবাই ইবনে খালফ শুনতে পেল তার বন্ধু ইসলাম গ্রহণ করেছে কালিমা করেছে তার নাম নষ্ট হয়ে কি বলে আমার বন্ধু সে আমার মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে হতেই পারে না ছুটে গেল মুম্বাই নারীদের কাছে কে বলছে শুনলাম নাকি তুমি বাপ দাদা ধর্মে চুনকালি মেখে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো এটা কি সত্য মুম্বাই নারী বলছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই শুনেছো আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম গ্রহণ করেছি এবার উবাই ইবনে খালফ বলছে তুমি যখন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো তাহলে তোমার সাথে আর আমার সাথে কোনো বন্ধুত্ব থাকবে না কোনো সম্পর্ক থাকবে না এখান থেকে তোমার সাথে আমার সাথে বন্ধুত্ব কেটে এখান থেকে তোমার সাথে আমার সাথে বন্ধুত্ব আর থাকবে না তখন উবাই নামী বলছে বন্ধু চিন্তা করার কারণ নাই একটাই খুশি করার জন্য বলছে দিক থেকে বলবে এবার উবাই ইবনে খালফ বলে না তবুও চলবে না তোমাকে খুনি করতে হবে আমি মুহাম্মাদের ধর্ম মানি না সে বললে হবে না মুহাম্মাদের কাছে যেতে হবে তার মুখে থুতু নিক্ষেপ করতে হবে আর মুখের দিকে থুতু নিক্ষেপ করতে হবে নাউযুবিল্লাহি মিন যালিক শুধু ধর্ম ত্যাগ করলে হবে না তার কাছে যেতে হবে এবং তার মুখের দিকে থুতু নিক্ষেপ করতে হবে নাউযুবিল্লাহ এই উপায় না কই এই কবিরা এই কম্বল সে সাহস করে চলে গেল রাসূলের দরবারে রাসূলের দরবারে কি বলবো ও মুহাম্মদ তোমার ধর্ম আমি মানি না এই কথা বলার পর আবার কি সমস্যা সে করলো রাসূলের মুখের দিকে সে তুলি কেন করলো রাসূলুল্লাহ যাই সে রাসূলের দিকে রাসূলের দিকে সে তুলি কেন করার পর আল্লাহর কি কুদরত আল্লাহর কি মহিমা রাসূলের দিকে তুলি কেন করেছে ঠিক কিন্তু রাসূলের চেহারায় লাগে নাই উল্টা ঘুরে এসে তার মুখের বই পড়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তার মুখের দিকে পড়েছে তার মুখে পড়েছে তার এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম এই উপায় কারণে ওই মুসলমান হয়েছিল কিন্তু খারাপ হলো কাফের হলো কার কারণে বলতে হবে কার কারণে খারাপ হলো তার বন্ধুর কারণে উবাই ইবনে খালফের কারণে খারাপ হলো তার বন্ধু খারাপ ছিল এজন্য সে খারাপের সম্পর্কের কারণে খারাপ হয়ে গেল ঠিক কি ঠিক না তার মানে বোঝা গেল বন্ধু নির্বাচন করা অনেক বড় জিনিস রাসূলের বন্ধু কি ছিল
আবু বকর কে ছিল? আবু বকর। শের আছে কবি বলেন ইয়া রে বাত তারু আজবান গান আত্মা কে দাত আল্লাহু সামাদ ইয়া রে বাদআ রতুরা সোয়া জাহি ইয়া রে কো গিরতায়া বিনাই। খারাপ বন্ধু যদি খারাপ হয় তাহলে এটা বিষাক্ত সাপের চেয়েও খারাপ, বিষাক্ত সাপের চেয়েও খারাপ। শেখ সাহেব আমাদের দেয় করেন বিষাক্ত সাপের চেয়েও খারাপ, কারণ বন্ধু যদি খারাপ হয় এই বন্ধু জাহান্নামের দিকে নিয়ে যায়। কার দিকে নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। যে জাহান্নামটা এমন শাস্তি যে শাস্তির চেয়ে মরে যাওয়া। আর সাপ যদি মানুষকে অনুসরণ করে মানুষকে কারণ দেয় সারা বছর সে লোকটা মারা যায়, কিন্তু বন্ধু যদি খারাপ হয় সেই বন্ধুটা কি করে অপর বন্ধুকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য বাংলাতে বলে সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আপনাদেরকে বলি যারা গার্ডিয়ান আছে, যারা অভিভাবক আছে, যারা পিতা দাদা, তাদেরকে বলবো আপনার ছেলে কার সাথে চলাফেরা করে এটা লক্ষ্য রাখেন। যদি আপনার ছেলেকে ভালো বানাতে চান, আপনার সন্তানকে যদি ভালো বানাতে চান, তাহলে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার ছেলে কার সাথে চলাফেরা করে, কোন বন্ধুর সাথে চলাফেরা করে। যদি আপনি সেই কথা লক্ষ্য রাখতে পারেন সেটা, তাহলে আপনার ছেলে ভালো হবে আশা করা যায়। আশা করা যায় ভালো হবে, কারণ অনেক নবীর ছেলেও ভালো হয়নি। অনেক নবীর ছেলে ভালো হয়েছে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনা কাফের ছিল, কি ছিল? কাফের। বাপ ভালো কিন্তু বাপ নবী কিন্তু ছেলে খারাপ। তার মানে আমাদের ছেলে পেলে আমাদের সন্তান আরো খারাপ হতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু স্বাভাবিকভাবে যদি আপনি এই কথা লক্ষ্য রাখতে পারেন, মানুষ যদি লক্ষ্য রাখতে পারে, আপনার ছেলেকে যদি লক্ষ্য রাখতে পারেন যে আপনার ছেলে কার সাথে চলাফেরা করে, যদি লক্ষ্য রাখতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনার ছেলেকে আপনার সন্তানকে ভালো বানাবে। রাসূলের বন্ধু ছিল কে? আবু বকর। আবু বকর। কেমন বন্ধু ছিল? আমরা তো বন্ধুর সাথে সবকিছু শেয়ার করি, সবকিছু বলি। কেমন বন্ধু ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু? রাসূল মিরাজ থেকে এসেছেন, মিরাজ থেকে এসে বললেন দেখো আজকে রাতে আমি সাত আসমান ভ্রমণ করেছি, বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, জান্নাত জাহান্নাম আজকে রাতে দেখেছি। সবাই বিশ্বাস করলো, কিন্তু আবু জাহেল বিশ্বাস করলো না। আবু জাহেল বলে মুহাম্মদ প্রত্যেকদিন তো নতুন নতুন কথা বলো, আজকে কি তোমার কাছে কোনো নতুন কথা আছে? রাসূল বলেন হ্যাঁ আছে তো, এই যে আজকে রাতে সাত আসমান ভ্রমণ করলাম, জান্নাত জাহান্নাম দেখে আসলাম, বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করলাম, আজকে একটা রাতের মধ্যে সব হয়েছে। এবার আবু জাহেল বলে কাম হয়েছে, কি হয়েছে? আগে তো মাথাটা একটু ভালো ছিল, এখন পাগল, পুরাই পাগল হয়ে গেছে। পুরাই কি হয়েছে? পাগল হয়ে গেছে। আবু জাহেল বলছে মুহাম্মদ তোমার এই কথা আমি যদি বলে থাকো, তুমি যদি বলো তাহলে এটা কি মানুষের কাছে বলবো না? মানুষের কাছে বলবো তোমার এই কথা বলে মানুষ থাকবে? রাসূল বলেন হ্যাঁ হ্যাঁ বলে দাও, ছড়িয়ে দাও। আবু জাহেল বলে আবু বকরের কাছে বলবো না, আবু বকর তো তোমার একনিষ্ঠ উম্মত, তার কাছে কি বলবো? রাসূল বলেন হ্যাঁ তার কাছে আগে ছুটে যাও। আবু জাহেল ছুটে গেল আবু বকরের কাছে, সর্বপ্রথম তাকে বিভ্রান্ত করা যায়। বলছে আবু বকর তুমি শুনেছো কি কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তুমি নবী মানো, যাকে তুমি এত কিছু করো, যার জন্য তুমি সব কিছু করতে পারো, সেই নবী তোমার মুহাম্মদ কি বলেছে তুমি শুনেছো নাকি? কি বলেছে? সে বলেছে আজকে রাত্রিতে নাকি এসে সাত আসমান ভ্রমণ করে এসেছে, সাত আসমান ভ্রমণ করেছে, জান্নাত জাহান্নাম দেখেছে। আবার বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস আমরা এক পাশে ভ্রমণ করে যাই, এক পাশেও হয় না, সেই বাইতুল মুকাদ্দাস নাকি সে এক রাত্রিতে ভ্রমণ করে এসেছে। তুমি কি কথা বিশ্বাস করো? আবু বকর বলছে আবু জাহেল তুমি যদি এই কথা গ্যারান্টি দিতে পারো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তাহলে আমি বিন্দু মাত্র সন্দেহ করি না অবশ্যই অবশ্যই তিনি ভ্রমণ করেছেন। আল্লাহ কেমন বিশ্বাস বন্ধুর প্রতি বন্ধু।
আর আমাদের বন্ধুত্ব অল্প অজুহাতে আমার বন্ধুত্ব কাটা হয়ে যায়। এবার রাসূল বললেন, আবু বকর, তুমি যখন আমাকে এত বিশ্বাস করেছো, তুমি কোনো দলিল জিজ্ঞাসা করো নাই, প্রমাণ জিজ্ঞাসা করো নাই। যখন আমি নবুয়ত পেলাম তখন তোমার কাছে গেলাম, বললাম, বন্ধু আমি তো নবুয়ত পেয়েছি, আমি তো নবী হয়েছি। তুমি বিনা বাক্যে কোনো দলিল জিজ্ঞাসা করা ছাড়াই তুমি আমার কথা মেনে নিয়েছো, তুমি আমার কথা গ্রহণ করেছো, কোনো কিছুই তুমি দেখতে চাও নাই, কোনো প্রমাণ দিতে চাও নাই, তুমি আসমানের চাঁদ বিটুলা করতে বলো নাই, তুমি কোনো মুজিজা দেখাতে বলো নাই, কোনো কিছু দেখাতে তুমি বলো নাই। তুমি বিনা বাক্যে আমার ধর্ম গ্রহণ করেছো, কায়দা গ্রহণ করেছো, আমার নবী হিসেবে গ্রহণ করেছো। তুমি তো সাধারণ প্রভাব করতে নাও, তুমি হলে সিদ্দিক। আল্লাহ, তুমি তো সিদ্দিক। তুমি মহাসন্তকে তোমার সামনে আসলে কোনো বিনা বাক্যে, কোনো বাক্য, কোনো দলিল ছাড়া তুমি আমার সামনে সব কিছু তুমি স্বীকার করে নাও। তুমি তো সাধারণ মানুষ নও, তুমি হলে সিদ্দিক। তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? অনেক মানুষ অনেকে দেরি করে এসেছে বৃষ্টির কারণে, হয়তো আলোচনাটা বুঝতে কষ্ট হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনি এই আয়াতগুলো আলোচনা করলাম। প্রথম আয়াতটা কি? প্রথম অর্ডারটা কি? ইত্তাকুল্লাহ। তাকে ভয় করো, আল্লাহকে। আচ্ছা, আল্লাহ কি আমাদের চেয়ে কাছে না দূরে? দূরে। আল্লাহকে আমরা সবকিছু দেখেন কি দেখেন না? দেখে। যখন আমরা ঘরের দরজা বন্ধ করি, অন্ধকার, তখন কি দেখেন কি দেখেন না? দেখে। যখন ঘাটের মধ্যে থাকি, যখন পাহাড়ে থাকি, যখন কেউ আমাকে দেখে না, তখন কে দেখে? আল্লাহ দেখে। যখন আল্লাহ দেখে, এই অনুভূতি আপনার মধ্যে থাকবে। আলোচনা লম্বা হচ্ছে, তখন আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। তখন কি হবে? হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো কৃষক মাঠের মধ্যে কেউ নাই, কেউ দেখে না, তখন সে দাঁড়িয়ে যায় গামছা বিছিয়ে, যায় নামাজ পড়ে, কি না? গামছা বিছিয়ে নামাজের জন্য যখন দাঁড়িয়ে যায়, তখন এই আল্লাহ পাক আসমানের মধ্যে ফেরেশতাদের সাথে কি করতে থাকে? গল্প করতে থাকে। কি করতে থাকে? গল্প করতে থাকে। দেখো, যে মানুষকে তুমি সৃষ্টি করতে নিষেধ করেছিল তোমরা ফেরেশতারা, এই মানুষকে দেখো, কেউ দেখে না। এখানে কোনো মানুষ নাই, পাহাড়ের মধ্যে সব মাঠে ঘাটে, কেউ এখানে নাই। দেখো, এই কৃষক দাঁড়িয়ে গেছে আমার ভয়ে। কাকে ভয় করেছে? আল্লাহকে। যখন রোজা রাখেন, কেউ দেখে না, পায়ে পা করতে পারে, ঘরের দরজা বন্ধ করে, কেউ দেখে না। দেখে কে? আল্লাহ। আল্লাহর ভয়ে যখন আপনি রোজাটা রাখেন, আল্লাহ পাক ফেরেশতাদের সাথে গর্ব করে। কি গর্ব করে? দেখো, আমার এই বান্দাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, বলেছিলে এরা রক্তপাত করবে, এরা মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, তোমরা নিষেধ করেছিলে। দেখো, আমার এই বান্দা আমার ভয়ে দেখো পান করে না, খায় না, আমার ভয়ে সে রোজা রেখেছে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে বেশি বেশি ভয় করা তৌফিক দান করেন, এবং ভালো বন্ধু, ভালো মানুষের সাথে যেন আমরা চলাফেরা করি, এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সুন্নতের সময় দেব না, যারা সুন্নত করে